রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। আপনাদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে, আপনাদের বয়স কত লাগবে, আপনারা আবেদন কীভাবে করবেন, তো সম্পূর্ণ তথ্য কমপ্লিট ইনফরমেশন A to Z আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। তো আবেদন আপনাদের করতে হবে অফলাইনে, ঠিক আছে। তো বিডিও অফিসে আপনাদের ফর্মটি আপনারা জমা করে আসতে হবে। তো সম্পূর্ণ এখানে ডিটেলস রয়েছে, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনারা ভালোভাবে ফিল আপ করে নেবেন, নিজের নাম, বাবার নাম অথবা স্বামীর নাম, তারপর ডেট অফ বার্থ লিখবেন, জেন্ডার। তো আপনাদের কমিউনিকেশন অ্যাড্রেস আপনাদের রয়েছে, নিজের অ্যাড্রেস সম্পূর্ণ ভালোভাবে ফিল আপ করবেন। 1/1/24 হিসাবে আপনাদের বয়স কত হচ্ছে, মোবাইল নাম্বার অবশ্যই আপনারা লিখবেন। তারপর চলে আসছে নেক্সট ন্যাশনালিটি, ন্যাশনালিটি অবশ্যই আপনারা ইন্ডিয়ান লিখবেন। তার ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে রয়েছেন, SC ST OBC A OBC B জেনারেল অবশ্যই আপনারা লিখবেন। এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস সম্পূর্ণ অবশ্যই আপনারা এখানে ভরবেন। এক্সামিনেশন পাস্ট, দেন আপনার ইউনিভার্সিটি বোর্ড, ইয়ার অফ পাসিং, কত সালে আপনারা পাস করেছেন, টোটাল মার্ক আপনাদের কত, পার্সেন্টেজ অবশ্যই আপনারা লিখবেন। তারপর কম্পিউটার নলেজ, যেহেতু আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট ডিও, তো অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, ঠিক আছে। ইমেল আইডি অবশ্যই আপনারা লিখবেন, ডিক্লারেশন ডেট প্লেস অবশ্যই আপনারা বসাবেন। তো নিজের সিগনেচার অবশ্যই আপনারা এখানে ভালোভাবে ফিল আপ করে নেবেন। তো অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে আপনাদের কী কী ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে, আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন এজ প্রুফ সার্টিফিকেট। তো এজ প্রুফ হিসেবে অবশ্যই আপনার মাধ্যমিকের এডমিট কার্ড অ্যাটাচ করবেন। তো তারপর 1 সেট অফ ফটোকপিস অফ মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট অবশ্যই আপনি অ্যাটাচ করবেন। কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই আপনি অ্যাটাচ করবেন। ফটোকপি ইপিক যেটা আপনাদের রয়েছে, ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড আপনারা দিতে পারেন, ঠিক আছে। তো ভোটার কার্ড অথবা আধার কার্ড অবশ্যই আপনার ম্যান্ডেটরি রয়েছে, তো অবশ্যই আপনাদের দিতে হবে। তো 2 কপি সেলফ অ্যাড্রেস এনভেলপ যেটা আপনাদের রয়েছে, তো পোস্টার যেটা স্ট্যাম্প রয়েছে, তো অবশ্যই আপনারা দিবেন। তারপর 1 এক্সট্রা পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ যেটা আপনাদের রয়েছে, তো এক্সট্রা একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কালার ফটোগ্রাফ অবশ্যই আপনারা অ্যাটাচ করবেন অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে। তো তারপর যেটা আপনাদের রয়েছে, অল অ্যাপ্লিক্যান্টস আর রিকোয়েস্টেড টু রাইট যেটা আপনাদের রয়েছে, তো ইনভলভ অবশ্যই আপনাদের লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর। তো অবশ্যই আপনার এটা লিখতে হবে ইনভলভে, ঠিক আছে। তো তারপর চলে আসছে নেক্সটে, তারপর আপনাদের যেটা আপনাদের রয়েছে, তো পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন, তো 29/1/24 থেকে আবেদন স্টার্ট হয়েছে, দেন আপনাদের 16/2/24 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো অফলাইনে আপনাদের আবেদন করতে হবে, তো বিডিও অফিসে গিয়ে আপনাদের জমা দিয়ে আসতে হবে নিজে, ঠিক আছে। তো রিটেন টেস্ট যেটা আপনাদের রয়েছে, প্রথমত আপনাদের 70 নম্বরের পরীক্ষা, দেন আপনাদের প্র্যাকটিক্যাল রয়েছে 10 নম্বর, তারপর ভাইভা পার্সোনাল টেস্ট আপনাদের রয়েছে 20 নম্বর। তো টোটাল আপনাদের 100 নম্বর পরীক্ষা। টোটালে কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগটি করা হবে, কিন্তু চুক্তিভিত্তিক নিয়োগটি করা হলেও তো পরবর্তী সময়ে আপনাদের রিনিউয়াল করা হবে। তো এটা সেম টু সেম কিন্তু আপনাদের স্থায়ী পদের মতোই আপনাদের নেওয়া হবে, ঠিক আছে। তো তারপর চলে আসছি নেক্সটে। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তো এটা আপনার সম্পূর্ণ ডিটেলস রয়েছে। মালদা ডিস্ট্রিক্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, রিক্রুটমেন্ট নোটিশে কী রয়েছে আমরা বিস্তারিত দেখে নিই। তো প্রথমে আপনাদের সম্পূর্ণ ডিটেলস রয়েছে এখানে। তো পোস্টের নাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, ঠিক আছে। তো তারপর শূন্যপদের সংখ্যা রয়েছে সীমিত, একটি শূন্যপদের সংখ্যা রয়েছে। 21 থেকে 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। 1/1/24 হিসেবে আপনাদের বয়স ধরা হবে। কোয়ালিফিকেশন যেটা আপনাদের রয়েছে, তো গ্র্যাজুয়েশন পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, সঙ্গে অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে।